শেষ দফার নির্বাচন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলের নামে কিছু রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনো অবস্থায় এই বুথ ফেরত সমীক্ষাগুলির নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে মান্যতা দিচ্ছে না। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের নামে কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে বাংলায় জিততে চলেছে। বিজেপির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ভোট শেষ এবং গণনার এই মধ্যবর্তী সময়েতে একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য এই বিকৃত বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না, সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। দেখুন, প্রথমত আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই, আমি বুথ ফেরত সমীক্ষায় খুব একটা বিশ্বাস করি না। আমাদের যে অ্যাসেসমেন্ট, ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি। আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি, তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি সেই সময় বলেছিলাম এইবার 25 পার, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি। আজকে প্রায় 2.5 বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয়, প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। তো 30 পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং 30 পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ, আমরা জিতেছি। দেখুন, মোদিজি ক্ষমতায় আসবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এমনকি আমাদের অপোজিশন পার্টির যারা লিডার তারাও জানে মোদিজি আসবে। সেজন্য তো 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না। কেন গেলেন না? কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম, পণ্ডশ্রম করে কোনো লাভ নেই। মোদিই আসছে, মোদির বিকল্প কিছু নেই। মোদিজি আসছেন এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। লাল কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে।